ভাইরা আমার, এমন একদিন আসবে যেই দিন বাংলার ঘরে ঘরে কোরআনের পক্ষে লোক তৈরি হয়ে যাবে। যে লোকটা কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না, যে লোকটা কোরআনের রাজনীতি দলপারি সহ্য করতে পারে না, আল্লাহ যদি দয়া করে তার বাড়িতে কোরআনের পক্ষে লোক তৈরি হবে কিনা জোরে কোন, আরো জোরে কোন, তৈরি হবে কিনা? ভাইরা আমার, সেই জন্য বলছি কোরআনের বিপক্ষে থাকবেন না। হঠাৎ করে যে কোনো সময় আমাদের মরণ আসতে পারে কিনা জোরে কোন, যে কোনো সময় আমাদের মরণ আসতে পারে রে বন্ধু। ইন্না লিল্লাহ পড়া শুরু হয়ে যাবে, আপনাকে আপনার সুখের বাড়ি থেকে বের করে খুলির মধ্যে নিয়ে আসবে, সেখানে ভোরের পাতা গরম পানি দিয়া আপনাকে ধুয়ে মুছে কাপড়গুলো খুলে নিয়ে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। পিছনে থাকবে আপনার কষ্ট করা তৈরি করা বাড়িটা, ওই জায়গা, ওই বাগান, ওই দোকান মার্কেট, ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, আসবাবপত্র সব পিছনে পড়ে থাকবে। শূন্য হাতে কাপড়ের কাপড় নিয়ে বিদায় হওয়া লাগবে। এ সময় যে কোনো সময় হতে পারে কি পারে না, যেরকম পারে কি পারে না? বন্ধুরে, কেউ কি আপনার কবরের দায়িত্ব নিবে নাকি? কেউ কি আপনার কবরের দায়িত্ব নিবে নাকি? একটা হাদিস করে আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের ময়দানে পা দিয়েছি। ভাইরা আমার, হাদিসটা হলো যখন মানুষ কবরে চলে যাবে, শেষ মাঝে তিনজন লোক লাশটা রেখে উপরে উঠবে, কবরে খাড়াল দিবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। লোকটার থেকে এই দুনিয়ার বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক না ঠিক? আর দুনিয়া নাই, আপন নাই, দুনিয়ার কোনো আমাদের ঢোকে না। সেই সময় হঠাৎ করে দেখবে দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেছে কবরে। কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা নাজিল হয়ে গেছে, তাকে প্রশ্ন করা হচ্ছে। লোকটা অবাক হয়ে যে বলবে না আমি কিছুই জানি না, কে জবাব দিবে, কে তাকে শিখাবে, বুঝতে পারতেছে না। হঠাৎ করে দেখবে তার মাথার কাছে একজন দুরানি চেহারাধারী ফেরেশতার মতো কে যেন দাঁড়িয়ে গেছে। আর কেউ নাই। সাহাবারা বলেন, নবীজি কে দাঁড়াবে এই বিপদের সময় তার মাথার কাছে? নবী আমার বলেন, কে আবার দাঁড়াবে রে? তার মাথার পাশে যে দাঁড়াবে অন্য কেউ নয়, আল্লাহর নাযিল করা কোরআন। কখন দাঁড়াবে? নবীজি বলে, মান কারা আল কোরআন, বলে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। যারা কোরআন পড়ে, বলেন এক নম্বর, যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে এবং এই কোরআনকে কায়েম করার জন্য আন্দোলন করে। কয়টা কাজ হলো? যেরকম কয়টা কাজ? এক নম্বর কাজ বলেন তো, যারা কোরআন পড়ে, বলেন এই যুবকরা তোমরা অন্তত কও, যারা কোরআন পড়ে। দুই নম্বর হলো যারা কোরআন বুঝতেছে, মানে বোঝা শুরু করেছে। তিন নম্বর হলো এই কোরআনটাকে কায়েম করার জন্য আন্দোলন করতেছে। এই তিনটা কাজ যারা করতে পারবে তারা হলো কোরআনের সাহাবী। যারা বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, বিশ্বনবীর সাহাবী হওয়ার কোনো সময় আমাদের হাতে আছে? যখন বিশ্বনবীর সাহাবী আমরা হতে পারবো? নবী চলে গেছে, সাহাবী হওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। কিন্তু নবী বলে গেছে, আমার সাহাবী হওয়ার যে কথা, কোরআনের সাহাবী হওয়া একই কথা। আমার সাহাবী হলে আমি পরকালে শাফায়াত করব। আমি যখন থাকবো না, তোমরাও তো কোরআনের সাহাবী হইও। যে কোরআন তোমাদেরকে পরকালে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমার সাহাবী হইও, আর আমি মরে গেলে আমার সাহাবী তোমরা হতে পারবে না। তবে আমি মরে যাওয়ার সময় কোরআন রেখে গেলাম। কি রেখে গেলাম? যেরকম কি রেখে গেলাম? কোরআন রেখে গেলাম। এই কোরআনের সাহাবী যদি হতে পারো রে বান্দা, তাহলে তোমরা কবরে আল্লাহর কোরআনের সহযোগিতা পাবে। কবর থেকে যখন পরকালে উঠবে, তখন দেখবে কোরআন ফেরেশতাদের কাছে এসে এক দলভুক্ত হইয়া বলছে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, আমরা তোমার দুনিয়ার সাথী ছিলাম। দেখো, মনে করে দেখো, কবরের মধ্যে যখন তুমি শুয়ে পড়েছিলে, জবাব দিতে পারতিস না, আমি কোরআন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে জবাব শিক্ষা দিয়েছি, তুমি কবরে পাশ হয়ে গেছো। আমি কোরআন তোমার সাথে ছিলাম দেখেই তো তুমি কবরে পাশ হয়ে গেছো। তোমাকে পরকালে কেন ভুলে যাবো রে আল্লাহর বান্দা? আজকে তোমার পরকালের সাথী হয়ে গেলাম। 50,000 বছর আমরা তোমার সাথেই থাকবো। তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার সাথী হয়ে থাকবো। আপনি এই সুযোগ চান? যখন এই সুযোগ কারা কারা হাত তুলে দেখান তো, কারা কারা চান এই সুযোগ? সবাই চান। বলেন আল্লাহ আমাদের কবুল করো। আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করো। ও বন্ধুরে, বিশ্বনবী বলে গেছে, আমার সাহাবী হওয়া যে কথা, কোরআনের সাহাবী হওয়া। তাহলে কোরআনের সাহাবী হতে গেলে কয়টা কাজ?
এক নম্বর কি? কোরআন নিয়মিত পড়া, কোরআন আর কোরআনটাকে বুঝে বুঝে পড়া। আর 2-3 নম্বর হলো কোরআনটাকে বিজয়ী করার জন্য, কায়েম করার জন্য আন্দোলন করা। এই 3টা কাজ আপনারা করতে রাজি আছেন? যারা আমাদের একটু 2 হাত তুলে দেখান তো বাজার। আল্লাহ যারা হাত তুলতেছে তাদেরকে কবুল করো, আর যারা তুলতেছে না তাদের বিচার করো। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আলোচনা খারাপ লাগলো, আমরা মন খারাপ করলেন,